হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায়ের ক্লাস করব। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের কৈশোরের কথামালা অধ্যায়ের ৭৩ পৃষ্ঠার কাজটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে রয়েছে কৈশোরের কথামালা। কৈশোরের বৈচিত্র্যময় পথচলায় আমরা এক একজন যাত্রী। এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হই, কোনোটা আনন্দের, কোনোটা বা মন খারাপের। কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা ও পরিস্থিতি, তা সবার ক্ষেত্রে যেমন এক নয়, আবার এর ফলে উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশলও কিন্তু এক নয়। পরিস্থিতি ভেদে, ব্যক্তিভেদে এই কৌশল হয় ভিন্ন ভিন্ন, আর এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা কল্যাণকর তাই বেছে নিতে হয়। এরপর দেখো, আমরা এখন একটা চিঠি একটু মনোযোগ দিয়ে পড়ব। চিঠিটা আমাদের এক বন্ধু বর্ণিলের। ও অষ্টম শ্রেণীতে পড়ে। কিছুদিন আগে বর্ণিল স্কাউট থেকে দেশের বাইরে জাম্বুরিতে ক্যাম্প অংশগ্রহণ করে এসেছে। চলো ও চিঠিতে আমাদের জন্য কি বলতে চাই তা জেনে নিই। এখানে তোমরা চিঠিটি পড়ে নিও, আমি আর চিঠিটি পড়লাম না। এরপর দেখো, আমরা নিচে চলে আসি। বর্ণিল আমাদেরকে চিঠিতে মনের আকুতির কথা জানিয়েছে। ও আমাদের সাহায্য চেয়েছে। আমরাও ওর মতো কৈশোরে আছি। আমরা কি বর্ণিলের পরিস্থিতিটা বুঝতে পারছি? আমরা কি তাকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারি? নিশ্চয়ই তা পারি। তবে তার জন্য প্রথমে প্রয়োজন এ সময়ে আমাদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে জানা ও সচেতন হওয়া। নিজেদের কৈশোরের সময়টা কিভাবে পার করছি, কী ধরনের ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করছি এবং কী চ্যালেঞ্জ বা ঝুঁকির সম্মুখীন হচ্ছি, আর তা মোকাবেলায় বা কিভাবে করছি। আমাদের এই সব অভিজ্ঞতাগুলোই বর্ণিলকে বোঝাতে, তার পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে। শুধু আমরাই কেন, আমাদের মতো আরও যারা কৈশোরের এ সময়টা পার করছে তাদের অভিজ্ঞতাও বর্ণিলের পরিস্থিতি বুঝতে এবং তাকে সহযোগিতা করতে সাহায্য করবে। তাহলে চলো এবার আমাদের নিজেকে ভালোভাবে জানার উপলব্ধির যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, তাই না? আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পরিবর্তনগুলো আমাদের কী ধরনের অনুভূতি দিয়েছে তা কি বলতে পারবো? আমরা একটু ভাববো এবং ভাবনাগুলো এক কথায় বা একটি দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে লিখব। অর্থাৎ দেখো, এখানে আমার মনের জানালা শিরোনামে আমাদেরকে এই বক্সটি পূরণ করতে হবে। অর্থাৎ কৈশোরের কী ধরনের পরিবর্তন হয়েছে এবং তার ফলে তোমরা কী ধরনের অনুভূতি অনুভব করছো সেগুলো বক্সে থাকা খালি মেঘগুলোতে লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দিয়েছি, সেখান থেকে তোমরা খুব সহজেই ধারণা নিয়ে বক্সটি পূরণ করে ফেলতে পারবে। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো, আমার মনের জানালা, এখানে দুটো মেঘ অলরেডি পূরণ করে দেওয়া রয়েছে। চলো আমরা পড়ে নিই। আমি উপভোগ করছি। চমৎকার কিছু ঘটনা ঘটেছে। আনন্দ ও প্রশান্তি অনুভব করছি। খুব লজ্জা পেয়েছি। মানসিক অশান্তি বোধ হচ্ছে। বিব্রত বোধ করছি। উদ্বেগ ও ভয় কাজ করছে। অর্থাৎ দেখো, কৈশোরে যে পরিবর্তনগুলো হয়েছে তার মাধ্যমে তোমরা কি অনুভব করছো বা কী অনুভূতি তোমাদের ভিতর কাজ করছে সেগুলোই কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। তোমরাও তোমাদের নিজেদের অনুভূতি থেকে এবং নিজেদের ধারণা থেকে এই বক্সগুলো পূরণ করে ফেলবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।